মেয়েতে এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ব্যাগটা দেখা গুঞ্জা, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু তোল। এই যে এই ব্যাগটা কালকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, রেখে দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো সকালে তো ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদের তো এখন এক্সাম চলছে। আর আমার দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। 8:10 কি 15 মতো এখন বাজে। একটু বসিনি, টানা কাজগুলো সব করে নিয়েছি। মানে রাতে অনেক বাসন ছিল, গ্যাস মোছা, রান্নাঘর পুরো ক্লিন করে দিয়েছি একদম। এখন চলো একটু চা বানাবো, নিজেও খাবো, বরকেও দেবো, কারণ বর তো বেরোবে দোকানের উদ্দেশ্যে। তো চলো কি কি করেছি তোমাদেরকে ঝটপট করে একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবই আমার হয়ে গেছে, যদিও এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি কি কি করেছি। চারিপাশটা পুরো ক্লিন করে দিয়েছি, সেই সঙ্গে টাইলসগুলোকে সব মুছে দিয়েছি। আর গ্যাস তো আমি রোজই মুছি, আমি গ্যাস নোংরা একদম দেখতে পারি না, তার জন্য আগেই গ্যাসটাকে মুছে নিই ভালো করে। আর এদিকে যে এই দেখো সব বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। বাসন আগে একটু কমই ছিল, এখনও কড়াইটা যদিও মাজা হয়নি। তো চারিপাশটা পুরো আমার ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি ক্লিন করে দিয়েছি। এই পাশটা ক্লিন করে দিয়েছি, সব মোটামুটি পরিষ্কার করা আমার হয়ে গেছে। তো চলো এখন বরের জন্য চা বসাবো, বরের জন্য না আমার জন্য বসাবো। তো চলো চাটা বসিয়ে দিই। তোমাদেরকে আর একটা জিনিসও দেখাই, এই যে গ্যাস তো মুছে দিয়েছি, কিন্তু গ্যাসে কিন্তু আমি রান্না করতে পারছি না, কারণ এই যে এই নবটা দেখছো, এই দিকটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে এই দিকটা পুরো ভেঙে বেরিয়ে এসছে। এই যে পুরো দেখতে পাচ্ছ বেরিয়ে এসছে বাইরের দিক দিয়ে। দিয়ে এত ভয় লাগছে না, তো যার জন্য এখন গ্যাসে তো রান্না করছি না, ইন্ডাকশানেই রান্না করছি। তবু ভাবলাম গ্যাসটা মুছে রাখি, দেখতে একটু বাজে লাগে, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি গ্যাসটা আমি। তো চলো চাটা বসিয়ে দিই। আমার এত বছর জানো তো বিয়ে হয়েছে, এই আজকে ফার্স্ট টাইম আমার একটা ভুল হয়ে গেল। মানে আজকে দশহরা, আমার শ্বশুরবাড়ির নিয়মে আজ থেকে আমাদের পঞ্চমী স্টার্ট হয়ে যায়। আমাদের আজকে ভাত খেতে নেই, চিড়ে মুড়ি এসব খেতে হয়, ফল টল খেতে হয়। তো মা যেহেতু বাড়িতে নেই, আর সমস্ত কিছু না বাবাই আগে খবর দিতে, বাবা যখন ছিল। বাবা নেই, মানে নেই যেহেতু এত অসুবিধা হয়ে গেছে না, মানে বলার মতো কেউ নেই তো আর, যে আজকে পঞ্চমী বা দশহরা বা আজকে এটা বা ওটা। তো আমি তো জানিই না আজকে পঞ্চমী, মাও বাড়িতে নেই। তো ছেলে মেয়েদেরকে যেমন ভাত খাইয়ে স্কুলে পাঠাই, ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিনও দিয়েছি। পরে যখন মা এলো বাড়িতে, মা এসে বলছে যে আজকে তো পঞ্চমী, তোদের তো রান্না বান্না নেই। আর আমি তো জোগাড় করছি রান্না করো বলে, তখন মাকে বলছি তুমি একটা আমাকে ফোন করোনি কেন, আমার তো মাথাতেই নেই যে আজকে পঞ্চমী, আর কেই বা আমাকে বলবে। বাবা থাকতো, বাবা আমাকে খবরটা দিত, বাবা যেহেতু নেই এত অসুবিধা আমার হয়ে গেছে না। আর শ্বশুরবাড়ির লোকও কিন্তু আমাকে খবর দেয় না, আর আমিও প্রত্যাশাও করি না যে আমাকে খবর দেবে, আমি এক্সপেক্টও করি না। দিল কি দিল না, মানে না দিল। তো যাই হোক, ফার্স্ট টাইম আমার মিস্টেক হয়েছে, জানতাম না একটা আলাদা ব্যাপার, যখন জেনে গেছি আর তো ভাত করা যাবে না। তাই বরকে বললাম ফোন করে তুমি সমস্ত কিছু নিয়ে এসো, যদি জানতাম তাহলে আগের দিনকে সব নিয়ে এসে রাখতে পারতাম। এবার হঠাৎ করে আমি জেনেছি, এখন আমি বেরোতেও পারছি না। তাই বরকে বললাম তুমি যখন আসবে ছেলে মেয়েকে নিয়ে একবারে যা যা খেতে লাগবে সব নিয়ে চলে আসবে। তো বর বললো বেশ ঠিক আছে আমি নিয়ে আসবো। তো চলো আজকে তো কোনো কাজ নেই, কাচাকুচিও করবো না, কিচ্ছু করবো না। এখন ভাবছি চান করে নেবো, চান করে একটা টানা ঘুম মারবো, ছেলেমেয়েরা যখন স্কুল থেকে আসবে, এখন তো অনেক দেরি, তখন উঠবো। তো চলো আগে চানটা করে আসি, তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। তো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, কুঞ্জা। হ্যাঁ। এক্সাম ভালো হয়েছে? হ্যাঁ। ঠিক আছে চল। ভিজে গেছিলি নাকি সকালবেলায়? না। আমি তো ওটাই চিন্তা করছি, যা বৃষ্টি পড়ছিল আজকে। আর তোর কী ব্যাপার, কি? কেমন হয়েছে এক্সাম? ভালো। ভালো হয়েছে তো? হ্যাঁ। চলো চেঞ্জ করে নাও। কদিন থেকে জানো তো ভালো করে ঘুম হচ্ছিল না, যার জন্য শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। আজকে দেখলাম এই ভালো সুযোগ, না আছে কোনো রান্না, না কাচাকুচি কোনো ঝামেলা, তাই ভাবলাম চানটা করে নিই, দিয়ে টানে একটা লম্বা ঘুম দেবো। ছেলেমেয়েরাও স্কুলে গেছে, বড় নেই বাড়িতে, তো এই ভালো সুযোগ। তো যেমন বলা তেমন কাজ, চান টান করে লম্বা একটা ঘুম দিলাম। এখন শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে। ঘুম মানুষের না খুবই দরকার, না আমার একদমই ঘুম ভালো করে হয় না, যার জন্য এরকম শরীরটা খারাপ করে এত। তো যাই হোক ছেলে মেয়ে তো চলে এসছে, আর বর সব কিছু নিয়েও চলে এসছে। তো চলো চিড়ে এখন ভিজাবো, সবাইকে খাবারটা দিয়ে দেবো। আর আমার ছেলে মেয়ে এত খুশি তোমরা বিশ্বাস করতে পারবে না, ওরা চিড়ে মুড়ি এত ভালোবাসে না, এই শুনেছে আজকে ভাত রান্না করিনি, খুব খুশি, এত খুশি মানে ধারণাই করতে পারবে না। মানে চিড়ে
মুড়ি যে খেতে মানে মুড়ি নেয় না, চিড়ে বা আরও দই মাখিয়ে দিই আর কলা দিই সঙ্গে, এত ভালোবাসে না, মানে আর কিচ্ছু নেবে না। এবার বেশি তো খাওয়া ভালো নয় বলো, যাই হোক চলো, ওরা তো ভীষণ খুশি, তাড়াতাড়ি করে চান করতে গেছে, ছেলেও চান করতে গেছে, ওদের চান টান হয়ে গেলে আমি ততক্ষণ রেডি করে নিই, ওদের খাবারটা দিয়ে দিই। তো আজকে আমাদের লাঞ্চের মেনু কী কী আছে দেখো, এদিকে চিড়ে, আর বর নেবে চিড়ে মুড়ি, ছেলের জন্য চিড়ে, আর এদিকে আছে আম, কলা, দই, মিষ্টি আর বোঁদে। এই হলো আজকে আমাদের লাঞ্চ, তাই তো শিবম? হ্যাঁ। আজকে তো ভাত খেতে নেই, কিছু করার নেই, তাই তো? হ্যাঁ। এই খেতে হবে আজকে, চিড়ে মুড়ি কলা। চলো আজকে তো দশহারা, তো চলো ছেলে মেয়েকে আগে দিয়ে দিই। শিবম, হ্যাঁ। কেমন খেতে লাগছে সেটা বল। ভালো। ভাত খেতে ভালো লাগে না চিড়ে মুড়িটা খেতে বেশি ভালো লাগছে, কোনটা? চিড়ে মুড়ি। চিড়ে মুড়িটা বেশি ভালো লাগছে। অবশ্যই লাগছে, রোজ দিন ভাত খাস তার জন্য চিড়ে খাচ্ছি। মাখিয়েছে কেমন দেখো, চটকি একবারে মাখিয়েছে। আর বর তো এদিকে চিড়ে মুড়ি খাচ্ছে। আজকে মনেই নেই দুধের কথা, দুধ দিয়ে যায়নি আজকে, আবার দুধ দিয়ে খায়, আজকে দুধটাই দিয়ে যায়নি। কী রে গুঞ্জা, কেমন লাগছে বল? এই যে মেয়ে খাচ্ছে, ভাই যা মাখিয়েছে দেখি এক যা লাগছে না। এখন এদিকে আছে মিষ্টি আছে, আম আছে, কলা আছে, দই আছে, লাগলে বল। বেশ সব খেয়ে নাও, এবার আমি খেতে বসবো। তো এই যে ছেলে আমার রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে পড়তে, তাই তো শিবম? হ্যাঁ। ভালো করে বুঝতে না পারলে স্যারকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? যাও, সাবধানে যাও। আর হয়ে গেলে শোনো, হয়ে গেলে পাপাকে ফোন করে দেবে, বেশ। পাপাকে নিয়ে চলে আসবে, আমি আর যাবো না। ঠিক আছে। যাও, যা, পাপা দাঁড়িয়ে আছে, ভাইও পড়তে চলে গেছে, যাও সাবধানে যাও। ছেলের তো বিকেলবেলায় পড়া ছিল, ছেলে পড়তে গেছিলো, পড়ে বাড়িও চলে এসছে। মেয়েও পড়তে গেল, তবে মেয়ের আসতে একটু লেট হবে, আজকে মেয়ের দুটো পড়া থাকে পরপর, যার জন্য মেয়েতেও আসতে একটু লেট হবে। চলো আমি এখন ভাত বসাবো সন্ধ্যেবেলায়। আমার ছেলে না 8টার মধ্যে শুয়ে পড়ে, যেহেতু অনেকটা ভোরে ওঠে, সারাদিন মানে দুপুরে ওকে ঘুম পাড়াই না, সারাদিন জাগিয়ে রেখে দিই। দুপুরে ঘুমালে কি বলতো, রাতে না অনেকটা লেট করে ঘুমাবে, ঘুমাতেই চাইবে না, 1টা 1টা বাজিয়ে দেবে, তাই ওকে ঘুম পাড়াই না, আমি জাগিয়ে রেখে দিই। 8টার মধ্যে পুরো শুয়ে পড়ে বিছানায়, 7টা থেকে 7:30-এর মধ্যে ভাত খাই দিই, খাইয়ে ঘুমিয়ে পড়ে একদম 8টার মধ্যে। আবার যেহেতু ভোরে ওঠে, তো চলো ভাতটা করবো আজকে। দিনের বেলা যেহেতু চিড়ে মুড়ি খেয়েছে, রাতে আমাদের রান্না করতে আছে গরম ভাত, মানে আলু সেদ্ধ ভাত করবো, ফেনা ভাত যেটাকে বলে। আর আমি যদি মনে করি পটল সেদ্ধ, সেটাও করতে পারবো, কিন্তু বর বলে আজকে আর করতে হবে না, ভালো লাগছে না খেতে, শুধু আলু সেদ্ধ আর সঙ্গে ঘি বা বাটা যেটাই হোক নিয়ে নেবে, সঙ্গে ফ্যান তো থাকবেই। এটাই আজকে আমাদের রাতের মেনু। তো চলো ভাতটা বসিয়ে দিই। ইন্ডাকশনের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার তোমরা হয়তো বলবে ডেচকি করে কেন ভাত বসাচ্ছি, যেহেতু আমরা 4জন খাবো, আমাদের ভাতের পরিমাণটা কমই লাগে, তাই দিলাম আবার বড় হাঁড়ি না করে ডেচকির মধ্যেই ভাতটা বসিয়ে দিই। চলো ভাত তো হয়ে গেছে, আমি না গলা গলা ভাত খেতে ভালোবাসি না, তাই একটু ঝরা ঝরা থাকবে, তখন নামিয়ে দেবো। ভাত তো হয়ে গেছে, আলু সেদ্ধটা করলেই আমার হয়ে যাবে। খাচ্ছ? হ্যাঁ। আজকে একটু খেতে কষ্ট হবে তোমার না? হ্যাঁ। আজকে যেহেতু আমাদের গঙ্গা পুজো, তাই রাতে আমাদের আলু সেদ্ধ ভাত, এমনি পটল সেদ্ধ দিই, আজকে ছেলেটা পেটে ব্যথা বলে আমি কিছু দিলাম না ওকে, আলু সেদ্ধ ভাত দিয়েছি, আর অল্প একটু ফ্যান দিয়েছি আর বাটার দিয়েছি। খেয়ে নাও, ঠিক আছে? আজকে দিনটা কষ্ট করে খাও। পাপা বললো পটল সেদ্ধ দিতে হবে না, তো পেটে ব্যথা, তার জন্য। খেয়ে নাও, কেমন লাগছে বলো? ভালো। গরম গরম আলু সেদ্ধ ভাত ভালোই লাগবে, তাই না? বেশ, খেয়ে নাও। কেমন লাগছে গরম গরম ভাত? ফাটাফাটি। কিছু করার নেই, এই যে আজকে রাতে মেনু হচ্ছে গরম গরম ভাত, সঙ্গে কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, আর বাটার তো মাখিয়ে নিয়েছো, আর একটু দিনে আলু চচ্চড়ি করেছিল, সে আলু চচ্চড়ি, সব সেদ্ধ সেদ্ধ আজকে। গুঞ্জা, তোর কেমন লাগছে বল? খাইনি এখনো। গরম ভাত তো ভালোই লাগবে। এই যে মেয়েকেও দিয়ে দিয়েছি বাটার, এই যে ভাতের ফ্যানটা নে, এটা তোর নিয়ে নে, দাঁড়াও। ভাই তো বললো খুব ভালো লাগছে, একটা দিনই তো। পটল সেদ্ধ আর করলাম না, ভালো লাগছিল না, পারছিলাম না, বিরক্ত লাগছিল। রোজ দিনে একই রকম খাওয়া, চেঞ্জ তো ভালো লাগবেই। গরম গরম ভাত ভালোই লাগে। কেমন লাগছে বল খেয়ে গুঞ্জা? অনেক ভালো। দিনের বেলা যেহেতু আমাদের রান্না করতে নেই, চিড়ে মুড়ি খেয়েছিস, তার জন্য রাতের বেলাতে গরম গরম ভাত আলু সেদ্ধ। বেশ খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি এবার। একদম। নেবে কিছু আর? না। গুঞ্জা নেবে কিছু আর? না। ভাই খেয়ে ঘুম হয়ে গেল একটা। চলো ওরা খেয়ে নিক, এবার আমিও খেয়ে নেবো। সারাদিন যেহেতু ছেলেমেয়েরা ভালো করে ভাত খায়নি, তাই সন্ধে সন্ধে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা কারণ হলো, আমার ছেলে কি বলতো, 7টা থেকে 7:30-এর মধ্যে খেয়ে শুয়ে পড়ে, মানে 8টার মধ্যে পুরো বিছানায় শুয়ে পড়ে। ভাত খাইয়ে পাঠিয়েছি সকালবেলায় যখন স্কুলে যায়, পঞ্চমী আজকে জানতাম না, মানে দশহরা তো জানতাম না, তার জন্যই খাইয়ে পাঠিয়েছি।
যদি জানতাম যে আজকে 10 ওরা কখনোই মানে ভাত খাইয়ে পাঠাতাম না, তো জানি না বলেই খাইয়ে পাঠিয়েছি। তো একদিকে চিন্তাটা কম ছিল। তো যাই হোক, সন্ধ্যেবেলায় তো ভাত বসিয়ে দিয়েছি, ছেলে তো খেয়ে ঘুমিয়েও গেছে, বর এতক্ষণে বাড়ি এলো। এবার ওই ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না, তাই আবার ওই ফ্যানটা গরম করলাম, গরম করে বরকে বললাম দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে, খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো চলো, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।